মৃত্যুর যন্ত্রণা এ ভোগ করা আর মরণের সময় আমার আপনার অবস্থা যদি হয় ভয়ঙ্কর, একটু চিন্তা করবেন আজকে বালিশে মাথা লাগায় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমার আপনার কবরে জাহান্নামের থেকে যদি দরজা দিয়া জানালা দিয়া জাহান্নামের তাপ আর আগুন ঢুকতে থাকে, নিচে আগুন উপরে আগুন চারদিকে আগুন, আজকে ল্যাপটা মাথায় দিয়ে অন্ধকার চোখে তাকায় কল্পনা করবেন যে কবরে তো আমি একা থাকতো। এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। তো প্রিয় মুসলমান ভাইয়ারা, এই জন্য আমার আপনার মরণটা যেন উত্তম মরণ হয়, আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে উত্তম মৃত্যু নসিব করেন। তো আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সূরা জুমআর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও। আল্লাহ বলেন তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যাইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জানায় দিবে কিয়ামতের ময়দানে। হাফেজ সাহেবরা 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাটা খুলবেন, খোলার পর আল্লাহ আপনার আমলনামাটা দিয়ে বলবে ইকরা কিতাবাক, হে বান্দা নে তুই তোর আমলনামা পড় পড় পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুই যথেষ্ট, তুই তোর আমলনামা পড়। ওই বান্দা আমলনামা খুলবে, খোলার পর 15 নম্বর পারার 18 পৃষ্ঠায় দেখবেন 2 নম্বর লাইন থেকেই শুরু। ফাতারাল মুজরিমিন মুশফিকিনা ফিহি, অপরাধীরা এই দেখেন এইভাবে তাকাবে আমলনামার দিকে, বিশাল বড় বড় চক্ষু করে তাকাবে, তাকায় বলবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা দিয়ে ছোট ছাড়ে নাই বড় ছাড়ে নাই, আমি যত অপরাধ করলাম সমস্ত অপরাধ দেখি এই জায়গার মধ্যে লেখা। এই জন্য মনে রাখবেন আমার আপনার প্রত্যেক দিন আমার আপনার আমলনামা লেখার জন্য ফেরেশতা কাঁধের মধ্যে আছে। সূরা ইনফিতর 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, লেখক ফেরেশতারা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। এবার আপনারা একটা আয়াত সারা জীবন উলামায়ে কেরাম সহ সবাই মনে রাখবেন, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা হাত দিয়ে যখন গুনাহ করো, পা দিয়ে যখন গুনাহ করো, চোখ দিয়ে যখন গুনাহ করো, কান দিয়ে যখন গুনাহ করো, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা মনে রাখবা। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা এই তুই কি করস, তুই জানোস না আমি তোরে দেখি, বলতেছ আল্লাহ বলতেছে এই তুই জানোস না আমি তোরে দেখি, এই যে হাত দিয়ে গুনাহ করতেছে, এই আলাম বিআলাম, এই সে কি জানে না? আল্লাহ কয় আরে তার কি হলো, সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তাকে দেখছি, সে কি জানে না? সে হাত দিয়ে কিভাবে গুনাহ করে, সে জানে না আমি তাকে দেখছি? সূরা কফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানাইছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি জানি। আমার দিকে তাকান, এই যে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি শুনি। এবার আমি মুখ বন্ধ রাখলাম, জিহ্বা দিয়ে বলতেছি, আল্লাহ কয় এটাও শুনি। মুখ বন্ধ জিহ্বা বন্ধ, মনে 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 শুধু কল্পনা করছি, আল্লাহ কয় বান্দা এটাও শুনি। তুমি কি বলবা সব শুনি আমি, এজন্য আমার দিকে তাকান। আল্লাহ কয় ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এই তুমি চোখের কোনা দিয়া কি কি গুনাহ করো, ডাইরেক্ট করো না, চোখের আর চোখে তুমি কোনো গুনাহ করতেছো, ইয়ালামু এ বান্দা আমি কিন্তু তোর চোখের এই কোনার খেয়ানত সম্পর্কে আমি জানি। রাস্তা দিয়ে হাঁটতেছেন এইভাবে চোখের কোনা দিয়ে গুনাহ করতেছে, একটা আয়াত সারা জীবন মুখস্থ রাখেন তা আপনার জন্য যথেষ্ট। ইয়ালামু খাইনা, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আর চিন্তা করবেন আল্লাহ বলছে আমার চোখ নাকি কোনো খেয়ানত যদি আশেপাশে চুপে চুপেও করে ফেলে, এটাও আল্লাহ জানে। তো 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কিন্তু জানি। তো জানার পরে আল্লাহ আপনি কিভাবে জানেন? প্রশ্ন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার যে দমনি এটারও আরো কাছে আমি আল্লাহ থাকি। প্রিয় মুসলমান ভাইয়ারা, সবার কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মৃত্যুর যে ভালো 15টা লক্ষণ বলা হলো, এই লক্ষণগুলো আমরা মনে রাখবো এবং আমরা বেশি বেশি আমল করব, মৃত্যুর প্রস্তুতি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে যাওয়ার আগেই ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বয়ান হবে কম, আমল হবে বেশি, আজকে থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের সকলকে জীবনের পিছনের যে গুনাহ খাতাগুলো আমরা করেছি সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।